এই মুহূর্তে সবথেকে বড় খবর রাজ্যের বর্তমান মুখ্য সচিব বিপি গোপালিকাকে নিয়ে। ভোটের মধ্যেই রাজ্যের বর্তমান মুখ্য সচিবকে নিয়ে বড়সড় বিপদে পড়ে গেল রাজ্য সরকার। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তার আগে বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন। চলে আসি মূল খবরে। নির্বাচন প্রক্রিয়ার মধ্যেই চাকরির মেয়াদ শেষ হচ্ছে বর্তমান মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকার। তবে তার মেয়াদ বৃদ্ধির জন্য উঠে পড়ে লেগেছে রাজ্য সরকার। কেন্দ্রকে ইতিমধ্যেই দুবার চিঠি পাঠিয়েছে নবান্ন, কিন্তু নবান্ন চিঠিকে কার্যত উড়িয়ে দিয়েছে কেন্দ্র। সূত্র মারফত জানা যাচ্ছে, নবান্নের চিঠির কোনো উত্তরই দেয়নি কেন্দ্র, আর তাতেই অস্বস্তিতে রাজ্য সরকার। গোপালিকার মেয়াদ বৃদ্ধি নিয়ে অন্ধকারে পড়ে গিয়েছে রাজ্য সরকার। প্রশাসন সূত্র বলছে 31শে মে চাকরির মেয়াদ শেষ হচ্ছে গোপালিকার, আর নির্বাচনের ফল ঘোষণা হবে 4 জুন। আর তার থেকেও বড় বিষয় হলো 1 জুন ডায়মন্ড হারবারে ভোট, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকাতে ভোট, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ তৃণমূলের কাছে। বর্তমান মুখ্য সচিব মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হেলনে কাজ করেন। মুখ্যমন্ত্রীর কথাতেই হ্যাঁ বলেন, মুখ্যমন্ত্রী না বললে না বলেন। রাজ্যের বিরোধী দলগুলি বর্তমান মুখ্য সচিবকে একেবারেই পছন্দ করে না। বিপি গোপালিকাকে নিয়ে একাধিকবার প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিতে দেখা গিয়েছে বিজেপি, সিপিএম, কংগ্রেসকে। এমনকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকেও প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিতে দেখা গিয়েছে। এমনকি সন্দেশখালি নিয়ে যখন কেন্দ্রের একাধিক দপ্তর নবান্নের কাছে রিপোর্ট তলব করেছিল, তখন সুকৌশলে সেই রিপোর্টগুলোতে প্রত্যক্ষ জবাব এবং উত্তর এড়িয়ে গিয়েছিলেন বর্তমান মুখ্য সচিব। এমতাবস্থায় ডায়মন্ড হারবারে ভোটের আগেই যদি রাজ্যের বর্তমান মুখ্য সচিবের মেয়াদ বৃদ্ধি না করে কেন্দ্র, তাহলে চিরে সংক্রান্তি রাজ্য সরকারের। আর জল যেদিকে গড়াচ্ছে তাতে নবান্নের কপাল পুড়তে চলেছে, অর্থাৎ নতুন মুখ্য সচিব পাঠাতে চলেছে কেন্দ্রীয় সরকার। এখনও এই বিষয়ে কেন্দ্রের কোনো নেতাই মুখ খোলেনি প্রকাশ্যে। কেন? কারণ হচ্ছে নির্বাচন কমিশনের একাধিক নিয়মের জন্য। অন্যদিকে শেষ দফার ভোট নিয়ে অনেক পরিকল্পনায় সাজিয়ে ফেলেছে তৃণমূল। এখন নতুন মুখ্য সচিব এলে সব কিছু যে এলোমেলো হয়ে যেতে পারে সেটা রাজ্য সরকার খুব ভালো করেই জানে। তাই প্রাণপণ চেষ্টা চালাচ্ছে যাতে বিপি গোপালিকার মেয়াদ বৃদ্ধি করা যায়। তবে তৃণমূলকে ঝটকা দেওয়ার জন্য এর থেকে বড় অস্ত্র হয়তো কেন্দ্র এই মুহূর্তে আর কিছু পাবে না।